হ্যালো ফ্রেন্ডস, তো আজ বানাবো মোচার ঘন্ট ডালের বড়া দিয়ে। তো দেখতেই পাচ্ছ আমি ডাল নিয়ে নিয়েছি। আমি নিয়েছিলাম ছোলার ডাল। এবার ছোলার ডাল আর কাঁচা লঙ্কা শিলের মধ্যে একসঙ্গে বেটে নেব। আমার ডাল বাটা কমপ্লিট। ডাল আর কাঁচা লঙ্কা আমি একটু বেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার আমি বেটে নেব মোচার মধ্যে দেওয়ার জন্য লঙ্কা আর আদা। ঝালটা তোমাদের ইচ্ছা মতো দিও। আচ্ছা, এদিকে আমি কি করলাম, ডালের বড়াটা ভেজে নিলাম লাল লাল করে। আর ওইদিকে কড়াইতে আমি দিয়ে দিয়েছি তেজপাতা, জিরে ফোড়নে দিয়েছি। দেওয়ার পরে আলুগুলো দিয়ে ভেজে নিচ্ছি। নেওয়ার পর এই দিকে অন্যদিকে আমি কি করলাম, মোচাটাকে একটু ঠান্ডা করতে দিয়েছিলাম। ফ্যানের হাওয়ায় ঠান্ডা হয়ে যাবার পর মোচাটাকে আমি ভালো করে চটকে নিলাম। একটু গোটা গোটা ছিল তো তো খুব ভালো করে আমি মোচাটাকে চটকে নিয়েছি। তোমরা এখানে দেখতেই পাচ্ছ, না হলে ভালো লাগতো না দেখতে রান্নাটা। তো তারপর আমি ওদিকে কি করলাম, আলুগুলো বেশ ভালোই আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আদা আর লঙ্কা বাটাটা, যেটা আমি বেটে রেখেছিলাম। সেটা দিয়ে একটুখানি আমি এটাকে কষিয়ে নেব এবং প্লেটটা ধুয়ে একটু জলটাও দিয়ে দিলাম আমি। এবার ভালো করে নাড়াচাড়া করে এটাকে সুন্দরভাবে কষিয়ে নেব এবং এর মধ্যে আরও বাদবাকি মশলা দিয়ে দেবো। যেমন হলুদ দিলাম, হলুদ একটুখানি পরিমাণ মতো দেওয়ার পর আমি দিয়ে দিলাম জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটু লাল লঙ্কার গুঁড়ো এবং একটু নুনও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে দিলাম। সুন্দর করে কষানোর পর আমি এটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে, খুব ভালো করে কষে গেছে, দেখতেই পাচ্ছ তেল ছেড়ে গেছে মশলাটা থেকে। এবার দিয়ে দেবো মোচা, যে মোচাটা আমি চটকে রেখেছিলাম একদম মিহি করে, সেই মোচাটা আমি এবার এটার মধ্যে দিয়ে দিলাম। মোচাটা দেওয়ার পর ভালো করে জিনিসটাকে সুন্দর করে নেড়ে দেবো নিয়ে, এবং এর মধ্যে যেটুকু অবশিষ্ট জল আছে আমি সেটাকে একদম শুকনো করে নেব। দেখছো যেটুকু জল আছে সেটা ফুটছে, এবং তার মধ্যে আবার দিয়ে দিলাম আমি পরিমাণ মতো চিনি। চিনি না দিলে কিন্তু মোচাটা খেতে একেবারেই ভালো লাগবে না। নুন ঝাল মিষ্টি যদি সব ঠিকঠাক হয় তবেই কিন্তু রান্না ভালো হয়। এইবার এটা হচ্ছে এবং তার মধ্যে আমি দিয়ে দিলাম সেই ভেজে রাখা বড়িগুলো একটু দিয়ে ভালো করে মোচাটাকে নেড়ে, বড়ি নয় সরি আমি ডালের বড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে এবং ভালো করে মোচাটাকে সুন্দর করে নেড়ে চেড়ে নিলাম। এরপর জলটা শুকিয়ে গেলে আমি কিন্তু এটার মধ্যে ঘি আর গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে ফেলবো। দেখতে পাচ্ছ খুব ভালো মতো শুকিয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ঘি, এবং তারপর আমি এটাতে দিয়ে দেবো একটু গরম মশলা। ঘি দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার আমি এটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটু গরম মশলার গুঁড়ো। এই আমি দিয়ে দিলাম একটু গরম মশলা। যাই হোক বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখে বলো কেমন লাগছে। যদি মনে হয় এরমভাবে বানিয়েও খেতে পারো। আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা ক্লিক করে দিও। তাহলে আমি যা যা আপলোড করব তোমরা সব দেখতে পাবে। ঠিক আছে? কমেন্টসে তোমাদের জানিও কেমন লাগলো। চলো, টাটা।